এ রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতির তদন্ত আটকাতে কত টাকা খরচ হয়েছে মা মাটি মানুষের সরকারের কাছে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। পুলিশকে রাজ্যে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, পুলিশ যারা পরিচালনা করে তাদের উপর ভরসা নেই, এই মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়। কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না, আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি। এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না। আমি জানতে চাই, আমি আশা করব যে আমাদের মামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবেন যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা, এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে, এই হিসেব আমি জানতে চাই। পিয়ালি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। পিয়ালি, ঠিক কোন কোন বিষয় এখানে বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? দেখো, তিনি একাধিক ইস্যু তিনি মন্তব্য করেছেন, বিশেষ করে আজকের এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে। তার মধ্যে তাৎপর্যপূর্ণ তিনটে বক্তব্য দুপুরবেলা যিনি যে বক্তব্য রেখেছিলেন আদালতে হিয়ারিং এর সময়, সেটা হচ্ছে যে এই রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে এবং রাজ্যপাল কেন এটা ঘোষণা করছে না, আর সেই বিষয়টা তিনি সচেতনভাবেই বলেছেন এবং আজকে সংবাদ মাধ্যমের সামনেও তিনি সেই কথাটা আবার বলেন। এবং দ্বিতীয় যে বিষয়টা, তার যেটা বক্তব্য যে আজকের ঘটনা ইডি অফিসারদেরকে টেরোরাইজ করার জন্য করা হয়েছে এবং তদন্ত আটকানোর প্রচেষ্টা। এবং এই বক্তব্য রাখতে গিয়ে তার যেটা বক্তব্য, যে তিনি প্রশ্ন করেন যে মা মাটি সরকারের কাছে তিনি জানতে চান যে এই সরকার তদন্তকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা যেগুলো করে তার জন্য কত টাকা খরচা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ তার যেটা বক্তব্য, যে তিনি এই যে ঘটনা আজকে ঘটেছে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সেই বিষয়ে যখন প্রশ্ন করা হচ্ছিল, তখন তার বক্তব্য যে পুলিশ কি অ্যাকশন নেবে এখনো পর্যন্ত তিনি জানেন না। তার বক্তব্য যে পুলিশের ওপর তার ভরসা রয়েছে, কিন্তু পুলিশকে যারা পরিচালনা করছে তাদের ওপর তার ভরসা নেই, সেই অনাস্থা তিনি প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যে আজকের ঘটনায় তিনি যে কোট আনকোট যে মন্তব্য করেছে, যে আজকের ঘটনাতে যাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল তারা আদতে ভারতবাসী তো, তারা নৌকা করে আসেনি তো, এরকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি করেন। এবং তিনি প্রশ্ন তোলেন যে এই যে যারা আজকে এসেছিল তারা ভারতবর্ষী কিনা এবং তদন্ত হওয়া দরকার, এবং তদন্ত হলে কারা কাদেরকে আশ্রয় দিচ্ছে সেই সমস্ত বিষয় স্পষ্ট হবে, এমনটাই কিন্তু তিনি আজকে তার বক্তব্য, একাধিক যে বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য তার মাধ্যমে তুলে ধরেছেন, তার মধ্যে কিন্তু এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বক্তব্য রেখেছেন। ধন্যবাদ পিয়ালি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন যে মানবিক কারণে তিনি হাসপাতালে ইডি আধিকারিকদের দেখা করতে, তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছেন এবং তারপর যখন বেরিয়ে এসে একের পর এক মন্তব্য করেন, তিনি এটাও বলেন যে যার খোঁজে ইডি গিয়েছিল তিনি হাজিরা দেবেন বলে তিনি আশা করেন এবং হামলার জন্য যাদেরকে এগিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদের প্রতিনিধিও যেটা জানালেন তারা ভারতের নাগরিক, তো এই বিস্ফোরক প্রশ্ন করেছেন। একই সঙ্গে সংবাদ মাধ্যমের ওপরে হামলার প্রসঙ্গেও তিনি নিন্দা করেছেন। কি বলেছেন শুনুন। সংবাদ মাধ্যম, আমি তো দেখছি প্রথম থেকে যে সংবাদ মাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে। আজকে এই দুর্নীতি আদালতের জন্য যতটা প্রকাশ্যে এসছে তার চেয়ে বেশি প্রকাশ্যে এসছে মিডিয়া তাকে তুলে ধরেছে বলে। তা না হলে আঁতুর ঘরেই সেটা মরে যেতে পারত। এই মিডিয়াকে যে আক্রমণ করা হবে এ বিষয়ে তো আশ্চর্যের কিছু নেই। এই মিডিয়াকে আক্রমণ করা হবে এবং স্বভাবতই হয়েছে। যাকে খুঁজতে যাওয়া হয়েছিল তার দেখা পায়নি, বদলে তিনজনকে মেরে নার্সিংহোমে পাঠাতে হয়েছে, মারা হয়েছে নির্লজ্জভাবে। এটা পশ্চিমবঙ্গের নামটা ডুবেছে সারা ভারতবর্ষের সামনে। এবার সেই বীরপুঙ্গব ইডিতে এসে দেখা করবে এবং আমি আশা করব রাত্রি 12টার মধ্যে তিনি আসবেন। আর এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা কি বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্য নিয়ে শুনুন। আমি বুঝতে পারছিলাম না আপনাদের কথা শুনে প্রথমে যে এটা বিজেপির মুখপাত্র বলছেন না সিপিএম এর মুখপাত্র এই কথা বলছেন। তার কারণ
আমি আজকেই দুপুরবেলা দেখলাম যে উনি ওনার এজলাসে উপস্থিত অফিসাররা গিয়েছিলেন, সিবিআই অফিসাররা সেটা সূত্রে দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা কি করছো, তোমাদের সঙ্গে গুলি বন্দুক থাকে না, চালাতে পারো না, দুজন অফিসারকে মেরেছে, 200 জনকে পাঠাও। আমি জানি এই ধরনের কথা কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর মুখ থেকে হলে তাও মানা যায়, কিন্তু একজন সিটিং বিচারপতি তার চেয়ারে বসে যদি সরাসরি গুলি চালানোয় উস্কানি দেন, তাহলে আমি বলবো রাজনীতিটা ঘোমটার আড়ালে থেকে না করে সরাসরি রাজনৈতিক দলে নাম লিখিয়ে করুন। এবং আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবিলম্বে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।